অবশেষে সূর্য আর সোনাকে ছেড়ে না থাকতে পেরে সে সোনার কাস্টাডি নিতে চাইলো। সে কোর্টে গিয়ে সোনাকে নিজের কাছে নেওয়ার জন্য কেস করতে চাইলো। এদিকে উকিলের কাছে গেলে উকিল সোজাসুজি জানিয়ে দেয় এটা করতে হলে তাকে প্রমাণ করতে হবে যে সে সোনার বাবা, এর জন্য তাকে টেস্ট করতে হবে। এদিকে জয়ও বলছে টেস্ট করতে, আর দীপাও বারবার বলছে আমি মরে যাওয়ার আগে দেখে যেতে চাই আপনি নিজেকে সোনার উপর বাবা হিসেবে মেনে নিয়েছেন। সকল দিক বিবেচনা করে সূর্য সিদ্ধান্ত নিল যে সে আবারও টেস্ট করাবে। কিন্তু মিশকা এবার শুনে ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবলো এর আগেও দুবার আমি সূর্যকে ভুল রিপোর্ট দিয়েছিলাম, কিন্তু এবার আমার নাগালের বাইরে গেলে আমি কি করব। এদিকে সূর্য দীপার বাড়িতে যায় আর সেখানে গিয়ে দীপাকে খুব অসুস্থ দেখতে পায়। আর দীপা বলে আপনি যদি সোনার রূপাকে মেনে নিতেন আমি তাহলে মরেও শান্তি পেতাম। সূর্য ভাবছে আজ দীপার কথাগুলো কেন সব সত্যি মনে হচ্ছে। এইসব ভেবে সে টেস্ট করানোর জন্য হাসপাতালে যায়। আর সেখানে গিয়ে সে দেখে শিবানী হাতে একটা রিপোর্ট নিয়ে কাঁদছে আর একজন লোকের সাথে কথা বলছে। তখন সূর্য ওই লোকটাকে ডেকে বলল, দাদা ওই ভদ্র মহিলার কি হয়েছে, উনি কাঁদছেন কেন? লোকটা বলল ওনারা কোনোদিন বাবা মা হতে পারবে না। তখন সূর্য বলল সমস্যা কি ওনার নাকি ওনার স্বামীর? তখন লোকটা বলল ওনার স্বামী মিস্টার কবিরের। সূর্য যেন এক মুহূর্তের জন্য থমকে গেল, উল্টে পাল্টে গেল তার পুরো পৃথিবী। এটা কি শুনছে সে? তাহলে কি দীপাই সত্যি ছিল? কি করছে সে এতদিন দীপার সাথে? এসব ভাবতে ভাবতে সূর্যের দিশেহারা। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তী নতুন নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।